বন্ধুরা, এখানে তিনটে ফল রয়েছে: আম, কলা, লেচু। এই তিনটে ফলের মধ্যে প্রথম আখর দিয়ে একটা দেশের নাম লিখতে হবে। তো সময় দেওয়া হলো 5 সেকেন্ড। বন্ধুরা, যারা বলতে পেরেছেন তারা কমেন্টে বলুন, আর যারা বলতে পারেন নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথম অক্ষর দিয়ে আমের প্রথম অক্ষর দিয়ে যাবে। এই ভিডিওর শুরুতে আপনারা কিন্তু একটা ধাঁধার ভিডিও দেখতে পারেন। তো এইরকম ধাঁধার ভিডিও আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে বানাবেন সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আগে দেখে নিন এইরকম চ্যানেলগুলোতে, দেখুন কীরকম ভিউজ আসে। এই চ্যানেলের নাম বুদ্ধির ঝুলি। তো এই চ্যানেলটার পপুলার সেখানে দেখুন, ভিউজ দেখুন, এগুলো ভিডিওতে দেখুন, ভিউজ দেখুন, দেখতে পাচ্ছেন ভিউজ দেখুন, ভিউজ দেখুন, দেখুন ভিউজ দেখুন, মাত্র 55খানা ভিডিও আপলোড করেছি। এই চ্যানেলের নাম ধাঁধা সলভ। তো এই চ্যানেলটাতে ভিউজ দেখুন, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছু অন্য টাইপের ভিডিও আপলোড করে দেখুন। এগুলো কিন্তু সম্পূর্ণ ধাঁধা ভিডিও, দেখতে পাচ্ছেন, ভিউজ দেখুন আপনারা এই ভিডিওগুলোতে। এই চ্যানেলের নাম হলো বুদ্ধির পরীক্ষা। এই চ্যানেলটা দেখুন, পপুলার সিস্টেমে যাওয়ার পর দেখুন ভিউজ দেখুন, দেখুন ভিউজ দেখুন, মিলিয়ন মিলিয়ন ভিউজ, সব মিলিয়নের উপরে ভিউজ দেখুন, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো আপনারা এখন দেখতে পাবেন চ্যানেলগুলো, এগুলো চ্যানেল দেখতে পাবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এগুলো ভিডিওতে। তো এগুলো কিন্তু সব কোনো কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে এগুলো ভিডিও বানানো। তো আপনাদেরকে আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে, যে মোবাইল ফোন দিয়ে আপনারা এই ভিডিওতে দেখছেন, এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এইরকম ভিডিও বানাতে শেখাবো। পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, পিক্সল্যাব এবং ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে এইরকম ভিডিও বানাবেন তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। যে ভিডিওটা শুরুতে দেখতে পারেন সেম ভিডিও আমি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট করে নেব, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতন এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। আর আপনারা যদি কোনো একটা ভিডিওতে পার্ট বুঝতে পারেন না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো পরবর্তী টপিক, সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। এবং আপনারা যদি কোনো টপিকের উপরে যদি ভিডিও চান আমাকে, তবুও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এইরকম ভিডিও বানানো একেবারে সহজ, এরকম ধাঁধার ভিডিও বানানো একেবারে সহজ, আপনারা সবাই বানাতে পারবেন। তো বানানোর জন্য আপনারা যে টপিকের উপরে ভিডিও বানাবেন সেই রকম পিএনজি, যেরকম পিএনজি আপনারা চান এখানে সার্চ করবেন, ইমেজ সার্চমেন্ট, এখান থেকে আপনারা নিয়ে পিএনজি আপনারা প্রথমে নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে নেবেন পিএনজি। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে বানানোর জন্য আপনারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো পিক্সল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর আপনারা উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, উপরে এই 3 ডটের উপরে আপনারা ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেবেন 1080, আর এখানে দেবেন 1920, 1920, এখানে সিলেক্ট করবেন। করার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করার সময় আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা প্রথমে এটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে বানিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার, এই কালারে ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা যে কোনো কালার একটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে দেখতেছেন গ্রিন কালার, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। গ্রিন কালার সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা এই উপরে দেখুন রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর দেখুন এখানে রয়েছে শেপ, এই শেপে ক্লিক করে দেবেন। শেপে ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে এরকম করে আপনার সাইজ মতন, আপনার হিসেব মতন এরকম করে রাখবেন, এরকম করে রাখবেন, এখানে রাখবেন। রাখার পর এখন আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। এই লেয়ারের উপরে ক্লিক করবেন, করার পর দেখুন রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন ডুপ্লিকেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডুপ্লিকেট করবেন। দেখুন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আপনারা এটাকে এখানে ধরে বসে দেবেন। আবার লেয়ারে ক্লিক করবেন, করার পর আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পর ডুপ্লিকেট করবেন। করার পর এটাকে এরকম করে নিচে বসিয়ে দেবেন। তো আবার আপনারা লেয়ারে যাবেন, যাওয়ার পর এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এরকম করে অ্যাডজাস্ট আপনার হিসেব মতন। তো অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে, ভালো করে দেখুন রয়েছে স্ট্রক, দেখুন এখানে রয়েছে স্ট্রক, নিচে দেখুন এখানে রয়েছে স্ট্রক। এই স্ট্রকে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর এটাকে ইনেবল করে দেবেন।
তবে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো আমি আপনাদেরকে এই ব্লু কালারটা দিয়ে আমি দেখাচ্ছি। ব্লু কালারে ক্লিক করার পর এখানে স্টকে ব্লু কালারে ক্লিক করার পর এটাকে আপনারা এটাকে আপনারা এরকম করে আপনার হিসেব মতন করে দেবেন। স্টকটাকে আপনারা হিসেব মতন করে দেবেন। সেম এভাবে প্রতিটাকে আপনারা এরকম করে স্টক করে দেবেন। প্রতিটা লেয়ারকে আপনারা এরকম করে দেবেন, প্রত্যেকটা লেয়ারকে এরকম করে ধরে আবার স্টকে যাবেন। তারপর প্রত্যেকটা লেয়ারকে এরকম করে দেবেন, প্রত্যেকটা লেয়ারকে 4টা লেয়ারকে আপনারা এরকম করে স্টক করে দেবেন। দেওয়ার পর আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা উপরে কিছু লিখবেন। তো উপরে লেখার আগে আপনারা একটা কাজ করে নেবেন, লেয়ার আইকনে ক্লিক করবেন। করার পর এই লেয়ারগুলোকে আপনারা সবগুলো লেয়ারকে আপনারা লক করে দেবেন, যাতে কোনো সমস্যা না হয়। এগুলোকে সবগুলো লক করে দেবেন। লক করে দেন, দেওয়ার পর এখন আপনারা এখানে কিছু একটা লিখবেন। তো লেখার জন্য আবার আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন উপরে। এই প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে শেপ, এখানে শেপ, এই শেপে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা শেপটাকে বানিয়ে নেবেন, এরকম করে এরকম সার্চ করে নেবেন, এরকম করে দেখুন, এরকম করে সার্চ থেকে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কালার যেরকম কালার দিতে চান, দেখুন করেছে কালার, নিচে দেখুন রয়েছে কালার, এই কালারে ক্লিক করে দেবেন। তো আপনার ইচ্ছে মতন কালার দিবেন, আপনার যেরকম ইচ্ছে আর যেরকম কালার আপনার পছন্দ হয় ওইরকম কালার দিয়ে দেবেন। তো আমি এই কালারটা দিলাম, ব্লু কালার দিলাম, দেখতে পাচ্ছেন ব্লু কালার দিলাম। দেখুন আমি ব্লু কালার দিলাম, এখানে আমি সেভ করে দিলাম, এখানে রাখলাম। রাখার পর আমি লেয়ারে ক্লিক করবো, করার পর এটাকে আমি লক করে দেবো। লক করে দিলাম, দেওয়ার পর আবার আমি এই প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে টেক্সট, দেখুন এখানে রয়েছে এই টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করে দিয়ে এখানে আমি লিখবো, আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি লিখি দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাবেন বন্ধুরা, আমি লিখলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি লিখলাম এটা কিন্তু, লেখার পর আমি এখন এই ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে আমি ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল। এখন আপনারা ফন্টটাকে চেঞ্জ করে নেবেন। তো আপনারা ফন্টটাকে ডাউনলোড করে নেবেন গুগল থেকে। যদি না পারেন ফন্ট ডাউনলোড করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো একটা। তো আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন ফন্ট এখানে রয়েছে। তো আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো ফন্টে ক্লিক করলাম, করার পর মাই ফন্টে যাবো, যাওয়ার পর আমার যে পছন্দের যে ফন্টটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দেবো। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি এখানে বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখুন লিখলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এখন আমি আবার লেয়ারেও ক্লিক করবো, করার পর এটাকে আমি লক করে দেবো, যাতে কোনো সমস্যা না হয়। তো লক করে দিলাম, দেওয়ার পর এখন আমি নিচে লিখবো কিছু, এই নিচে লেখার জন্য আমি কী করবো, আবার প্লাস এখানে যাবো, যাওয়ার পর দেখুন শেপ রয়েছে, এই শেপে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর শেপে ক্লিক করে দেওয়ার পর আপনারা শেপটাকে বানিয়ে নেবেন, বানিয়ে দেওয়ার পর এটাকে এরকম করে বসিয়ে দেবেন নিচে, দেখুন বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, আপনারা কালারটাকে সিলেক্ট করবেন, এই কালারে ক্লিক করবেন, করার পর আপনার যে কালার পছন্দ সেই কালার করে দেবেন। তো আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি লক করে দেবো। তো আমি লক করে দিলাম, লক করে দেওয়ার পর এখানে আমি কিছু একটা লিখবো, আমি প্লিজ সাবস্ক্রাইব, এখানে আমি লিখে দেবো। তো তার কারণে আমি আবার প্লাস এখানে যাবো, যাওয়ার পর টেক্সটে ক্লিক করবো, করার পর আমি এখানে লিখবো, আমি দেখাচ্ছি লিখে। তো দেখতে পেলেন বন্ধু, আমি লিখলাম প্লিজ সাবস্ক্রাইব, লেখার পর আমি এটাকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমি এখানে বসার পর এখন আমি কালার সিলেক্ট করবো, কালারে যাব। তো দেখুন এখানে রয়েছে কালার, এখানে দেখুন কালার রয়েছে। তো কালারে ক্লিক করে আমি কালার সিলেক্ট করে নেবো। তো আমি এখানে রেড কালার সিলেক্ট করলাম, করার পর এখন আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ফন্টটাকে চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এই ফন্টে ক্লিক করবো, করার পর আমি আমার পছন্দের যে ফন্টটা এটাকে আমি অ্যাড করবো। তো অ্যাড করে দিলাম ফন্টটাকে, তারপর এখানে আমি বসিয়ে দেবো, এটাকে বসিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব, আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে পিএনজিগুলোকে অ্যাড করব, যে পিএনজির উপরে আমি ভিডিও বানাবো সেই পিএনজিগুলোকে আমি অ্যাড করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে লক করে দেবো, লেয়ারটাকে লক করে দিলাম। তারপর যে পিএনজিগুলো আমি ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিয়েছি সেই পিএনজিগুলোকে এখানে আমি ইনপুট করব বা অ্যাড করব। অ্যাড করার জন্য আমি প্লাস এখানে ক্লিক করব, করার পর ফ্রম গ্যালারিতে যাবো, যাওয়ার পর আমি অ্যাড করে নেব। প্রথমে আমি আমের যে পিএনজিটাকে আমি অ্যাড করব, তো আমের পিএনজিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি
আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তবে কিন্তু শিখতে পারবেন। তো এটাকে আমি এরকম করে ধরে এরকম করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি লেয়ারটাকে লক করে দিলাম। লেয়ার থেকে লক করে দিলাম। দেওয়ার পর আবার আমি প্লাস যখন ক্লিক করবো, করার পর ফ্রম গ্যালারিতে যাবো। তারপর আরও একটা ফল আমি নিয়ে নেবো। এই কলা যে আরও একটা পিএনজি নিলাম, দেখতে পাচ্ছেন কলা পিএনজি। এই পিএনজিটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমি ছোটো করবো। ছোটো করে এখানে আমি বসিয়ে দেবো। দিলাম, দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবো, করার পর এটাকে লক করে দেবো যাতে কোনো সমস্যা না হয়। তারপর আমি আবার প্লাস এখানে যাবো, যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাবো। যাওয়ার পর আবার একটা আমি পিএনজি আমি এখানে অ্যাড করব। তো আমি এটা এই 3টে পিএনজি আমি অ্যাড করবো এখানে। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই। তো আপনারা রিমুভ করে নেবেন যাতে ভালো হয়। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন আপনারা। তো এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমি এই ফলগুলোর নাম এখানে লিখবো। এখানে ফলগুলোর নাম লিখবো। তো ফলগুলোর নাম লেখার জন্য আমি প্লাস এখানে ক্লিক করবো, করার পর দেখুন এখানে সেভ রয়েছে। সেভে ক্লিক করবো, করার পর সেভটাকে আমি এরকম করে দেবো। এরকম করে দিয়ে তো এখানে আমি বসিয়ে দেবো এটাকে। আমার হিসেব মতন করে দেবো। তো আপনারা আপনার হিসেব মতন করে দেবেন। তো এইটুকু রাখলাম। রাখার পর এটাকে এখানে রাখলাম। রাখার পর এখন আমি কালারে যাব। দেখুন এখানে রয়েছে কালার। কালারে গিয়ে আমার পছন্দ হিসেবে আমি কালার দেবো। তো আমি এখানে ব্ল্যাক কালার দেবো যাতে ভালো দেখা যায় ফন্টটা। তো আমি এখানে ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আমি ডুপ্লিকেট করব। লেয়ারে ক্লিক করবো, সরি। তো লেয়ারে ক্লিক করবো, করার পর পেন্সিলে যাব, তারপর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে এখানে আনবো। আনার পর আবার লেয়ারে ক্লিক করবো, করার পর এটাকে ডুপ্লিকেট করব, করে একদম নিচে আনবো। আবার লেয়ারে ক্লিক করবো, করার পর এটাকে ডুপ্লিকেট করব, করার পর আবার নিচে আনে এখানে বসিয়ে দেবো। এখন আমি লেয়ারে ক্লিক করবো আর সবগুলো লেয়ারকে আমি লক করে দেবো। লক করে দিলাম। এখন আমি লিখবো এখানে লিখবো। লেখার জন্য আমি প্লাস ওখানে ক্লিক করবো, করার পর টেক্সটে যাবো। যাওয়ার পর এখানে লিখবো আম। এখানে লিখবো আম। তো এখানে আমি লিখলাম আম। লেখার পর আমি এখন ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমি এই ফন্টে যাব। যাওয়ার যে পছন্দের যে ফন্টটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি বসিয়ে দিলাম। তো এইরকম করে আমি প্রতিটা ফলকের নাম লিখবো। তো আমি লিখেই দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি লিখে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পারেন আমি কিন্তু সব ফলের নাম লিখলাম এখানে। এখানে সব ফলের নাম লিখলাম। আর একটা ঘর কিন্তু আমি বাকি রাখলাম, দেখতে পাচ্ছেন আমি একটা ঘর বাকি রাখলাম। এখন আপনারা এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে এটাকে কাস্টমার ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে আপনারা এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখন আপনারা ভিডিও এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য আপনারা ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর আপনারা যে ফটোটাকে ইমেজ ম্যান থেকে বানিয়ে নেন সেই ফটোটাকে এখানে অ্যাড করবেন। তো ফটোটাকে আমি অ্যাড করলাম। করার পর আপনার ভিডিও সাইজ হিসেবে করে দেবেন। করে দেওয়ার পর এখন আপনারা ভয়েস ওভার করবেন। তো ভয়েস ওভার করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখন আপনারা ভয়েস ওভার করবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভয়েস ওভার করলাম, দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গ্যাপ একটু করে গ্যাপ রেখে কিন্তু ভয়েস ওভার করলাম, দেখতে পাচ্ছেন। তো ভয়েস ওভার করার পর একটা আপনারা পিএনজি ডাউনলোড করবেন। ইন্টারোগেটিভ পিএনজি একটা ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ইন্টারোগেটিভ পিএনজি এখানে অ্যাড করব। তো ইন্টারোগেটিভ পিএনজি আমি অ্যাড করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে ইন্টারোগেটিভ একটা পিএনজি অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারোগেটিভ একটা পিএনজি এখানে অ্যাড করলাম। করার পর এটাকে একটু আমি বড় করে দেবো আর ভয়েস হিসেবে করে দেবো। করে দেওয়ার পর করে দেওয়ার পর এখন আমি এখানে আপনাদেরকে ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এখানে তো এই ইন্টারোগেটিভটা কিন্তু বিলিং করছে না কিন্তু। তো এইটাকে বিলিং করার জন্য আপনারা কী করবেন, এই ইন্টারোগেটিভ লেয়ারের উপরে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। করার পর দেখুন রয়েছে লুপ, এই লুপে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা এখানে 3টে ফল রয়েছে, আম, কলা, লেচু। এখন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন এখানে একটা আপনারা কাউন্টিং ইফেক্ট লাগাবেন। কাউন্টিং ইফেক্ট
তো কাউন্টিং ইফেক্ট লাগার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, করার পর তো বন্ধুরা দেখুন আমি কাউন্টিং ইফেক্টটা নিয়ে নিলাম। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কাউন্টিং ইফেক্ট লিখে আপনারা সার্চ করবেন 5 সেকেন্ড কাউন্টিং ইফেক্ট লিখে সার্চ করে দেবেন। অনেক ধরনের কাউন্টিং ইফেক্ট কিন্তু ইউটিউবে চলে আসবে, নো কপিরাইট চলে আসবে। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে না পারেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো দেখুন আমি কাউন্টিং ইফেক্টটা নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমি ক্রোমাকিতে যাব, যাওয়ার পর ক্রোমাকি ইনেবল করে দেবো। দেখুন আমি ক্রোমাকিতে ইনেবল করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি ইনেবল করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন বসিয়ে দেওয়ার পর এখন আপনাকে সম্পূর্ণ ভিডিও, তো আপনাদেরকে আমি ভিডিওটা সম্পূর্ণ চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন না আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু বন্ধুরা এখানে 3টে ফল রয়েছে, আম, কলা, লেচু। এই 3টে ফলের মধ্যে প্রথম আখর দিয়ে একটা দেশের নাম লিখতে হবে। তো সময় দেওয়া হলো 5 সেকেন্ড। বন্ধুরা যারা বলতে পেরেছেন তারা কমেন্টে বল। তো এখন কথা হলো এই কাউন্টিং ইফেক্ট আপনারা কোথায় পাবেন? তো কাউন্টিং ইফেক্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ওখান থেকে কাউন্টিং ইফেক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন তো ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনোটা যে পার্ট বুঝতে পারেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী সেই টপিকে ভিডিও বানাবো। তো ধন্যবাদ, আজকের ভিডিও এইটুকু।